দেখেন, সাধারণত আমি আপনাকে বলি শব্দের সিমিলারিটি খুঁজব। কেভ, 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 কেভ। মজার ব্যাপার হলো কেভ থাকলে গর্ত অর্থ দেয়। তার মানে আপনি এখন ক্যাভিটি বললে বলবেন ও কেভিটি মানেই তো গর্ত, কিন্তু আপনি যদি গুগলে সার্চ দেন ক্যাভিটি লেখে, তখন আপনাকে দাঁতের ছবি দিবে। তার মানে ব্যাপারটা কি, একটু অপেক্ষা করা লাগবে, প্রশ্নের উত্তর দেব। কনকেভ কিংবা কনক্যাভিটি, ঠিক তেমনি কনক্যাভিটি। আপনি এখানেও বুঝেছেন গর্ত অর্থ দিবে। কনকেভ মানে মূলত একই অর্থ দিচ্ছে, গর্ত অর্থ দিচ্ছে। কাহিনী কিন্তু শেষ হয়নি, অপেক্ষা করা লাগবে। সাধারণত এই কনকেভ শব্দটি যদিও গর্ত অর্থ দেয়, মূলত কনকেভ বললে উত্তল লেন্স এবং অবতল লেন্স যেই শব্দটি আমরা ব্যবহার করি চশমার ক্ষেত্রে, অর্থাৎ এই কনকেভ মানে হলো যেটাতে গর্ত আছে, তার মানে অবতল। ঠিক তেমনি কনকেভিটি মানে একইভাবে অবতলতা। আচ্ছা, এবার আসি এক্সকেভেট। এই সাধারণত এটিই থাকায় ধরেই নিচ্ছি শব্দটি ভার্ব। এক্সকেভেট মানে হলো খনন করা, নিশ্চয়ই গর্ত করা, খনন করা একই জিনিস বোঝায়। তার মানে এক্সকেভেশন মানে হলো এই শব্দটির নাউন, এই শব্দটির এক্সকেভেশন মানে হলো খনন। প্রশ্ন এখনো রয়ে গেল, ক্যাভিটি অর্থ কেন গর্ত বলার পরেও ক্যাভিটি শব্দটি দ্বারা দাঁতের সাথে সম্পৃক্ত একটি ব্যাপার বোঝায়। ঘটনা হলো আপনার দাঁত ব্রাশ করার অভ্যাস অনভ্যাসের চর্চার কারণে যখন আপনার দাঁতের ক্ষয়রোগ তৈরি হয়, দাঁত ক্ষয় হয়, আপনার এনামেলের যে ক্ষয়টা হয়, তখন দাঁতে যে গর্তটা হয়, তখন এই জায়গাটা থেকে সাধারণত এই রোগটি মেডিকেল সায়েন্সের সাথে প্রচণ্ড পরিচিতি থাকার কারণে ক্যাভিটি শব্দটি দ্বারা মূলত দাঁতের ক্ষয়রোগকে বোঝায়। এতগুলি শব্দ লেখার পরেও যদি আমি আপনাকে বলি আরও কোনো শব্দ কেভ দ্বারা যদি থাকে তাহলে আপনি পারবেন কি না, এমন একটা প্রশ্নে এসে তখন আমি আপনাকে বলি, একটা শব্দ লিখলাম কেভার্নাস। এই কেভার্নাস অর্থটি কি? তখন আপনি বলবেন নিশ্চয়ই গুহার সাথে সম্পৃক্ত কোনো ব্যাপার। মূলত শব্দটি কেভ থাকার কারণে অর্থ হলো গুহার সাথে যেহেতু সম্পৃক্ত, তার মানে গুহাময় কিংবা গুহা সদৃশ কোনো কিছু বোঝাবে। দেখেন, ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।